আসল নির্বাচন মানে হামলার মামলা, এই দুটা মানে প্রতিটা মানুষের মনে করেন লেগেই থাকে। আমার কপালে বেশিরভাগই হামলার মামলা দুটোই লেগে থাকে। আবারও নির্বাচনে মাঠে আমি হিরো আলম। তো এবার বগুড়া 4 কালনন্দী গ্রাম আমরা এবার দল থেকে নির্বাচন করতেছি, আম জনতা দল থেকে প্রজাপতি মার্কা আর কি নির্বাচন করতেছি। আর নির্বাচন কেন করবো আপনারা সবাই জানেন, এর আগেও আমি তো মনে করেন যখন আওয়ামী লীগ সরকার ছিল, যখন মনে করেন সে আমলে লড়াই সংগ্রামের মধ্যে আমি নির্বাচন করেছি। আর এখন তো মনে করেন সবাই বলতেছে সুষ্ঠু নির্বাচন হবে। তো আমরা সুষ্ঠু নির্বাচন যেহেতু হবে, তাহলে অসুষ্ঠু নির্বাচন যখন হচ্ছে সেই টাইমে যখন মাঠে ছিলাম, তো সুষ্ঠু নির্বাচন টাইমে কেন মাঠে থাকবো না। এসে সব কিছু মিলাই আর যারা আমাদের মধ্যে আগে যারা ভোটারের বৃন্দ ছিল, যে সমস্ত কর্মীরা ছিল, তারা বলছে আমরা যখন দূর সময় ছিল আমরা পাশে ছিলাম, এখন তো আপনি নির্বাচন করবেন না কেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা বগুড়া 4 কালনন্দী গ্রাম। হ্যাঁ, দল থেকে করতেছি, আম জনতা দল। আসলে সদরে মনে করেন সেবার তো মনে করেন নির্বাচনে উপনির্বাচন ছিল। আর সেবার তো মনে করেন আমাদের মনে করেন বগুড়ার গর্বজনক তারেক রহমান সেই টাইমে ছিল না। এখন যেহেতু মনে করেন আমরা বগুড়া চল, সেই হিসেবে আমরা সবসময় বগুড়ার লোকের সম্মান করে আমাদের কর্তব্য। আমি সবাই তো শোনেন, এই বগুড়ার 6 জন্য আমাকে অনেকে উস্কেতেছে যে আপনি তারেক রহমানের বিপদে নির্বাচন করেন, তার বিরুদ্ধে নির্বাচন করবেন না। আপনি কেউ উস্কে দিলে একজনকে যাইতে নাই, কারণ আমি স্যারে মনে করেন শুরু থেকে নির্বাচন করে আসতেছি, স্যারই আমার জন্য বেস্ট। আমি মিথ্যে কোনো একটা মানুষের কথা শুনে এক জায়গায় পেঁচ লাগাবো দরকার নেই না। স্যারে তো শুরু থেকে আমার নিজের ব্যক্তিগত বিষয়ে আমি নির্বাচন করতেছি, আপনি দেখছেন শুরু থেকে স্যারে আছে, এখনও স্যারে আছে। আমরা সুষ্ঠু নির্বাচন হবে না কে জানে, আমার মনে হয় না কোনো সুষ্ঠু নির্বাচন কতটা হবে জানি না। সুষ্ঠু নির্বাচন হবে দেখেন, এবার প্রত্যেকটা পার্টি একটা করে কথা বলতেছে আমাদের সবাইকে একটা গান ম্যান দেওয়া। আমরা অতীতে নির্বাচনে এত কেউ গানম্যান চায়নি, এবার সবাইকে গানম্যান চাইতেছে। তার মানে বোঝাইতে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। সবাই যারা মনে করেন নির্বাচন দাঁড়াচ্ছে, সবাই মুখে ভয় আছে যে গানম্যান ছাড়া নির্বাচন করা খুবই কঠিন। সেই হিসেবে কতটা সুষ্ঠু নির্বাচন হবে জানি না, তবে আমরা আশা রাখতেছি একটা সুষ্ঠু নির্বাচন হোক। মানুষের ভিতর যে ভয় ভীতি যে আছে, ভোট কেন্দ্রে আসা নিয়ে, ভোট ছিনতাই নিয়ে, জোর করে সিল মারে নিয়ে, এসব জন না থেকে আমরা সুষ্ঠু একটা নির্বাচন আশা রাখতেছি। আসল নির্বাচন মানে হামলার মামলা, এই দুটা মানে প্রতিটা মানুষের মনে করেন লেগেই থাকে। আমার কপালে বেশিরভাগই হামলার মামলা দূরে লেগে থাকে। এখন এইবারও হবে কিনা জানি না, তবে নির্বাচনের মাঠে আগেও যেরকম ছিলাম এবারও থাকবো। হামলা হোক মামলা হোক যেটাই হোক, হিরো আলম মনিকার নির্বাচনের মাঠ শুরু থেকে লাস্ট পর্যন্ত মাঠে থাকবে। আর এবার সবাই যেহেতু চাইতেছে, আমি কেন চাবো না? সবাই জ্ঞান মান্য নির্বাচন করতে পারলে আমরা কেন পাবো? তা আমরা চাই যে এমন একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করছিল। বর্তমানে নির্বাচনের যে অবস্থা, মনে করেন আমাদের সকলের আগে দরকার আইন প্রশাসন, নির্বাচন কমিশন, তাদের কঠোর হতে হবে। কারণ তারা হল কঠোর মনে করেন নিরাপত্তা ব্যবস্থা করে, কারণ কোনো গানমানি দরকার নেই। কারণ যেখানে সন্ত্রাসী হামলা করবে, যেখানে অন্যায় অত্যাচার হবে, সেখানে মনে করেন যদি কেউ সন্ত্রাস বাহিনী থাকে, 2-1টা শুট করে দেয়, হ্যাঁ, তাহলে দেখবেন এলাকা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আমরা তা না করে উপর মহলে এমপি মন্ত্রী মামা খালু ধরে সন্ত্রাসী আমরা আগে কি কারো মনে করেন আশ্রয় দিই, দেওয়ার আশ্রয় দেওয়ার কারণে তারা কিন্তু আজকে অবস্থা করে।